বলেন যে আমরা চাই। তাই আমরা বলতে চাই এরকম বক্তা আমরা আমপাল গ্রামে যাচ্ছি না। Dois valores que até fazer ralé, Marcelo. দর্শক দেখতে পাচ্ছেন পূর্ব দিকে গেছি, যাওয়ার পরে দেখতেছি যে হেরা লাঠি বাড়ি নিয়ে আমাদের দিকে মুখ করতেছে। তখন আমি করলাম কি, আমি যখন সবার সামনে ছিলাম এবং আমার স্বাস্থ্যগত ভাই আছে, আরো অনেকেই মুরব্বীরা আছে, হুজুরাও আছে, পরে আমি করলাম যে ভাই আপনারা ওইদিকে চলে যান, মুখ করে দরকার নেই ঝগড়াটা, ঠিক আমরা তার এখানে ঝগড়া করতে আসি নাই। এই করার পরে আমরা এই পর্যন্ত একদম মনে করেন যে যাইতে যাইতে একদম বাগান বাড়ি পর্যন্ত চলে গেছি অলরেডি। তার আগে আমাদেরকে বাগান বাড়ি পর্যন্ত অ্যাটাক করছে। করার পরে আমি বললাম যে ভাই কি তোমরা ওইখান থেকে আর পর্যন্ত আসলা কেন? এরপরে সালিয়াকান্দির কবির খার ভাই যে মাছ টাছ বেছে এর ভাইয়েরা হ্যাঁ আমারে আটকাইছে। আমি যে ছুড়াইতেছি হ্যাঁ কিন্তু এটা বোঝে নাই, হ্যাঁ মনে করছে যে আমি নাকি তাদেরকে মারতেছি। এই বিধায় হ্যাঁ ধরেছে না, আমার আগে ফিটাটা দিচ্ছে। দেওয়ার পরে এরপরে আরো লোক আছে, ওই যে পোলাবেন অনেকে আছিল, 10-12 জন। কুদ্দুস মিয়ার ছেলে আছে, তারপরে মন্টু মিয়ার ছেলে আছে। এই হেরা আমাকে এরি ক্ষেত্রের ভিতরে নিয়ে, মানে আমি যখন বাঁচতে পারতেছি না 10 জনের ভিতরে, পরে আমি এরি ক্ষেত্রের ভিতরে গিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরেও আমার এই ফিটাটি ফিটেছে। আমি এদেরকে বলছি আমি তোর কোনো ক্ষতি করিনি, আমি ছুটাইছি বিষয়টা। আর আমি চাইছি যে ঝগড়া করতাম না, এই কারণে আমরা তো এদেরকে নিয়ে এসেছি। তোরা আমারই মানুষ কে লেগে, আমি এই কথাটা বারবার এদেরকে বলছি। এরা বলতেছে তুই যেন আইলি কেড়ে, তো এটা কি আমার দোষ? মানে আমি তো কারোর সাথে চোখরাঙ্গও করলাম না, 2টা গালিও দিলাম না, কিছুই বললাম না। আমার কি এখানে যাওয়াটাই আমার দোষ? এটা আমার বক্তব্য, এতটুকুই। আমি বিচার চাই। আমি তো সমাজে বিশৃঙ্খলা চাই না দেখে কিন্তু ঢাকা থেকে আজকে সকালে আসছি, যে গ্রামটা যদি একটু ঝামেলা হইতে পারে। আমি এই জন্য আমি আসছি যে গ্রামে সবাই মিলে মিশে চলবো, যেত তারা সমাবেশ তারা করে দেবো, হেরার মাহফিল হেরা করে দেবো।